সে দায়িত্বের চারটি আয়াতেরই মূল ভাষ্য, চারটা কথায়। ইয়াতলু আলাইহিম আয়াতিক অথবা ইয়াতলু আলাইহিম আয়াতিনা, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সর্বনামের পরিবর্তন আছে, বক্তব্য একই যে রাসূল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের শরঈ আয়াত যা আছে এবং কাউনি মহাজগতের সৃষ্টিগত যে সমস্ত নিদর্শনগুলো আছে এই সকল আয়াতগুলো রাসূল তার যে জেনারেশনকে প্রস্তুত করছেন সাহাবায়ে কেরাম তাদেরকে তেলাওয়াত করে শোনা। দ্বিতীয় বক্তব্য ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এখানে কিতাবের ব্যাখ্যা আলাদাভাবে প্রয়োজন যে কিতাব স্বয়ং আল কোরআনের কথাই বলছে। কোরআনে কারিমে আল হিকমা শব্দটা যত অর্থে ব্যবহৃত হয়েছে মৌলিকভাবে উলামায়ে কেরাম মুফাসসিরিন এখানে এই আয়াতের মধ্যে আল হিকমা অর্থ সুন্নাহকে প্রাধান্য দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছেন এই কিতাব বাস্তবায়ন করার জন্য আত-তারিকা আল্লাতী ইয়াতাহাররাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যে পন্থা যে পদ্ধতি অবলম্বন করেছেন এটাই সুন্নাহ। এটা ফিকহি পরিভাষায় ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, সুন্নাহ এই সিরিয়ালের সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থা যে পদ্ধতি অবলম্বন করেছেন কোরআনকে বাস্তবায়ন করার জন্য, কোরআনকে শেখানোর জন্য, প্রায়োগিকভাবে শেখানোর জন্য, এটাই সুন্নাহ, এটাই হিকমা। আরেকটি শব্দ বিশেষভাবে আছে, চারটা আয়াতে আছে, এখানেও সর্বনামের পরিবর্তন আছে। ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে বিশুদ্ধ করেছেন, তাদেরকে পরিশুদ্ধ করেছেন। এখানে বিশুদ্ধিটা তাসকিয়াতুল আখলাক, তাদের বিশ্বাসের বিশুদ্ধিটা, তাদের চারিত্রিক বিশুদ্ধিটা করেছেন। যে চারিত্রিক বিশুদ্ধির গোড়ার বিন্দুটা ছিল বিশ্বাস, ঈমানের ভিত্তিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চরিত্রে যতগুলো সাইয়্যাত ছিল সেগুলোকে দূর করে এখানে মাকারিমুল আখলাক যা অনুপ্রবেশ করানো, মাকারিমুল আখলাকের ক্ষেত্রে তাদেরকে যে তারবিয়া দেওয়া দরকার উত্তম চরিত্র গঠনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন। আর মোটামুটি এই চার আয়াতের বক্তব্য একই। সূরা বাকারার 151 যেটা আমি শুরুতে তেলাওয়াত করেছি, এখানে শুধু আরেকটি অংশ বাড়তি আছে, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। রাসূল তোমাদেরকে শেখান এমন সব বিষয়গুলো দ্বীন ও দুনিয়ার ব্যাপারে যেগুলো তোমরা আগে জানতে না, তোমাদের অজানা বিষয়গুলো তোমাদেরকে জানান। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি মোটামুটি আয়াত যে চারটি আমার সামনে নিতে চেয়েছি এই চারটি আয়াতের মূল ভাষ্যটা আপনাদের সামনে আনলাম। তার একেবারে প্রথাগত আমরা যেভাবে তার শুনতে অভ্যস্ত বা দ্বিতীয় অভ্যস্ত, আমি সেই পন্থাটা এখানে অবলম্বন করা জরুরি মনে করছি না। আয়াতগুলোকে কেন্দ্র করে মূল যেই বক্তব্যটা আমাদের সামনে আমি আনতে চাই, আমি যেভাবে উপলব্ধি করেছি আয়াতগুলো কেন্দ্র করে আমার উপলব্ধিটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই চারটি আয়াতেরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন তার যেই পরিচয়, তার যেই দায়িত্ব তুলে ধরেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাষ্যে, তার নিজের একটা ভাষ্যে এই পুরো আয়াতের সবগুলো আয়াতের বক্তব্য কভার করেছেন। ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবেই প্রেরিত হয়েছি। আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। শিক্ষক হিসাবেই এখানে যখন ইন্নামা যুক্ত হয়েছে, ই প্রত্যয় যুক্ত হচ্ছে, আমি শিক্ষক হিসাবেই প্রেরিত হয়েছি মানে আমি যে শিক্ষকতা করছি, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি এর দাবি হচ্ছে তোমরা কিভাবে শিক্ষকতা করবে তাও তোমাদেরকে শেখাচ্ছি। এরকম প্রত্যেকটা জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, তার একটা ইমামতির চাকরি দরকার এই জন্য না, বরং কিয়ামত অবধি যারা ইমামতের দায়িত্বটা পালন করবেন তারা কিভাবে দায়িত্বটা পালন করবেন সেটা শেখানোর জন্য তিনি এখানে শিক্ষক। প্রত্যেকটা দায়িত্বের জায়গা আমি লম্বা করব না, এখানে ইশারা যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অর্থে শিক্ষক যে তিনি তার এখানে তার প্রত্যেকটা হারাকাত,
প্রতিটা নড়াচড়া যা, এই প্রতিটা নড়াচড়াও তিনি করেছেন আমাদেরকে শেখানোর জন্য। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে আমাদের জন্য শিক্ষক হিসাবে পাঠালেন, জগৎবাসীর জন্য শিক্ষক হিসাবে পাঠালেন, আমি কয়েকটা প্রশ্নের কিছু সংক্ষিপ্ত জবাব তৈরি করে, আমি বলেছি আমি বিধিবদ্ধ দার্স দেব না এবং এই আয়াতের একেবারে আক্ষরিক তাফসীর আমি যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখালেন কি? প্রথম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে শেখালেন? তিনি যে তালিম দেওয়ার জন্য এসেছেন, তিনি মুআল্লিম, তো তার মুতাআল্লিমিন কারা, শিক্ষার্থী কারা ছিলেন? সহজ কথায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তার মুতাআল্লিম, তার কাছে শিক্ষার্থী হয়েছেন। তার কাছে যারা শিক্ষার্থী হয়েছেন, এটাও খুব আমার আলোচনার মূল বিষয়, আমাদের খুব জানা বিষয়। সাহাবায়ে কেরামই তার শিক্ষার্থী। আমি যে দিকটা এখানে একটু প্রাধান্য দিতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যারা সরাসরি শিখেছেন, এই জেনারেশনের একটা বিশেষ দিক আছে। আবু হামজা আল খারিজি, একজন প্রখ্যাত ঐতিহাসিক প্রথম সময়ের, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা হয়েছেন, তার ব্যাপারে, সাহাবীদের ব্যাপারে একটা বড় গবেষণা শেষে তিনি একটা অনুসিদ্ধান্তে পৌঁছলেন। ওয়াহাল কানা মিন আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা শাবাব, রাসূলের সাহাবী যারা ছিলেন তারা কি যুবক ছাড়া কেউ ছিলেন? হাতে গোনা বয়সের একটা বড় অংশ পার করে যারা দিন গ্রহণ করেছেন, তাদের সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, বা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দিন গ্রহণের ঘোষণাটাও পড়ে, নতুবা একবারে কেবার সাহাবায়ে কেরামের তালিকা যখন করা হবে, সর্বাগ্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার বয়সটাও তারুণ্যের সীমা পার হয়নি যখন তিনি রাসূলের সাহাবী হয়ে গিয়েছেন। যদি বাল্যবন্ধুত্ব আরো আগে থেকে, বাল্যকাল থেকেই তারা বন্ধু, কিন্তু সোহবতের বয়সটাও তার 40 পার হয়নি। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে সাহাবায়ে কেরামের বয়সের পরিসংখ্যান যদি দাঁড় করানো হয়, তিনি এটাই বলছেন, ওয়াহাল কানা মিন আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা শাবাবান, যুবক ছাড়া কি রাসূলের সাহাবী ছিল না? এই তারুণ্যের জায়গাটাকে যদি আমরা আরেকটু ঘনিষ্ঠ করে দেখি, তাহলে এখনকার সময়ে যে জেনারেশন গোটা দুনিয়াকে উল্টে পাল্টে দেওয়ার কাজটা করে, এই জেনারেশনটা হচ্ছে জেন জি। জেন জি, জেন জি পরিচয় কি? 2024 সাল পর্যন্ত জেন জির পরিচয় ছিল যারা 1997 সাল থেকে 2013 সালের মধ্যে জন্মগ্রহণ করেছে, যাদের বয়স 13 থেকে 27, এই জেনারেশনটা হচ্ছে জেন জি, জেনারেশন জেড। জেনারেশন জেড গোটা দুনিয়াকে বদলে দেওয়ার কাজটা যেভাবে করছে, তার আইকন কান্ট্রি হচ্ছে আমাদের বাংলাদেশ। এবার সাহাবায়ে কেরামের জীবনী সম্পর্কে, তাদের বয়সকাল সম্পর্কে আমাদের যাদের কম বেশি ধারণা আছে, আমরা মানে এখন এই হিসাবটা মিলিয়ে ফেলতে পারছি, এর বড় অংশ ছিল জেনারেশন জেড, যাদের বয়স 13 থেকে 27। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখিয়েছেন। মদিনায় গিয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মোটিভেশন করছেন, এই মজলিসের গল্পটা আমাদের জানা আছে, যেখানে আল্লাহ রাসূল মজলিসে বক্তব্য দিচ্ছিলেন, তো একজন শেষ দিকে এসে বসার জায়গা খুঁজছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তার রুমালটা ছুঁড়ে দিয়েছেন, অন্যরা তার দিকে একটু হতচকিত হয়ে তাকিয়েছেন। এরকম মর্যাদাবান যুবককে যার দিকে রাসূল তার রুমাল ছুঁড়ে দেন, তাদের তাকানোর জবাবটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিয়েছেন? ওয়াসিকুম বিশ-শাবাবি খায়রা, তাই নুসিরতু বিশ-শাবাব, আমি আমার এই মিশন বাস্তবায়নে আমাকে সাহায্য করেছে খুবই ঘনিষ্ঠভাবে যুবকেরা, আর মুখালাফত যারা করেছে, বিরোধিতা করেছে, এখানে শিরোভাগে অগ্রভাগে ছেলেবৃদ্ধরা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারুণ্যকেই পেয়েছেন, তারুণ্যকে খুব ক্লোজলি নিয়েছেন। সামনে আরো কিছু উপমা আমরা ইনশাআল্লাহ পাবো, সেখানে বিষয়টাকে আমরা আরো ঘনিষ্ঠভাবে বোঝার সুযোগ পাবো। তাহলে আমার প্রথম প্রশ্নের জবাবটা আমি যেভাবে দান করালাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে শিখালেন, তালিমের যে মিশন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তুলে ধরলেন, শিখিয়েছেন যাদেরকে সাহাবায়ে কেরাম যারা তারা শিরোভাগে এবং বড় ভাগটাই হচ্ছে তরুণ যুবকেরা, এবং যাদের বয়স জেন জেড জেনারেশন জেড এর যে বয়স 13 থেকে 27 যে বয়সটা হিসাব করা হয়, এই বয়সী জেনারেশনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে বেশি ছিলেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, মিশনটা তাদের সাথে কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশনকে সামনে রেখে শিখালেন সেটা কি? এটার জন্য আমি হাদিসের দুটো ভাষ্য নেব। হাদিসের দুটো ভাষ্য আমি আনতে চাই। প্রথম, এই ভাষ্যটা আমাদের জানা। খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নির্যাতিত সাহাবীদের প্রতি যে কজন অনেক বেশি নির্যাতিত হয়েছেন, তাদের মধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা অন্যতম এবং উল্লেখযোগ্য সাহাবী। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা যে শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিকায়াত করলাম আমাদের উপর অত্যাচার নির্যাতনের। আমি ভাবে চলে যাচ্ছি হাদিসে, পুরো টেক্সট নিয়ে আলোচনা করা যাবে না, এই হাদিস আমাদের জানা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার শিকায়াত শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতে আম্বিয়া আলাইহিস সালামের সঙ্গী সাথী যারা ছিলেন তাদের উপরে কি ধরনের নির্যাতন হয়েছে, সেই নির্যাতনের ফেরেশতি একটু ভালোভাবে তুলে ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফোকাস করলেন কোন জায়গায়? আল্লাহি লা ইউতিম্মান্না হাযাল আমরা, আল্লাহ তাআলার কসম করছি আমি যে মিশন নিয়ে এসেছি সেই মিশনটা আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করবেন। এই পরিপূর্ণতার রূপটা কেমন হবে? হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানাআ ইলা হাদারামাউত লা ইয়াখাফু ইল্লা আল্লাহ। বিশাল আরব ভূখণ্ডে সানাআ থেকে হাদারামাউত পর্যন্ত এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একজন আরোহী একাকী যাবে, তার জান নিয়ে যাবে, মাল নিয়ে যাবে, ইজ্জত নিয়ে যাবে। তার জান মাল ইজ্জতের ব্যাপারে সে আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ভয় করা লাগবে না। এরকম একটা নিরাপদ পরিবেশ তৈরি হবে, এরকম একটা নিরাপত্তা জনগণ পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা নিরাপদ পরিবেশের স্বপ্ন আঁকালেন তাদের মাঝে যাদের পায়ের তলায় মাটি নাই, তাদের মধ্যে এই স্বপ্নটা জাগিয়ে দিয়েছেন। এটা আমার আলোচনার বিশেষ কি পয়েন্ট, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নটা বুনেছেন কিভাবে। তার সঙ্গী সাথী যারা অভিযোগকারী হয়ে এসেছেন, আপনি কি দোয়া করবেন না, আপনি কি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন না, এই আবেদন নিয়ে যারা এসেছেন তাদের মধ্যে এই স্বপ্ন তৈরি করে দিচ্ছেন, তোমাদের হাত ধরে একটা নিরাপদ আরব দুনিয়া তৈরি হবে, যার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একজন আরোহী যাবে, সে নারী কি পুরুষ, বৃদ্ধ কি তরুণী, বৃদ্ধা কি তরুণী, এরকম যে কেউই যাবে তার জান মাল ইজ্জত নিয়ে যাবে। সে কারো ব্যাপারেই কোনো ভয় তার হৃদয়ে থাকবে না যে কেউ তার জান মাল ইজ্জতের উপরে হামলে পড়বে। বলেন তুমি তাস্তাজিলুন, বলেন তুমি একটু তাড়াহুড়া করছো, একটু সবর করো, অপেক্ষা করো। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদের শিক্ষক হিসাবে আমরা যারা পেশাগতভাবে শিক্ষক, আমি অনুভব করি কিছুকাল আমার এখানেও শিক্ষকতা করার সুযোগ হয়েছে। আমি তাবল মিলাতের ছাত্র, এখন বাহিরে শিক্ষকতা করি লক্ষ্মীপুরে একটা কামিল মাদ্রাসায়। শিক্ষক হিসাবে আমরা যারা শিক্ষকতা করি, আমাদের শিক্ষার্থীদেরকে পড়াই, আমরা মুহাসাবা করলে, মুহাসাবাতুন নফস, নিজেদের হিসাবটা নিজেরা গ্রহণ করলে এই জবাবটা আমাদের সামনে চলে আসবে। আমরা আমাদের বিষয়ভিত্তিক এক্সপার্টনেসটা আমাদের শিক্ষার্থীদের সামনে যতটা উপস্থাপন করি, আবার যখন শিক্ষক হিসাবে আমি আমার মর্যাদা, আমার অধিকারের জায়গাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলিয়ে হিসাব করি, ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক হিসাবে যে জেনারেশনকে তৈরি করেছেন, সেই জেনারেশনের মধ্যে ঠিক যেই স্বপ্নটা তিনি বপন করেছেন, যে স্বপ্নটা তিনি তাদের মধ্যে বুনে দিয়েছেন, এই স্বপ্নটা বুনে দেওয়ার জন্য আমরা কতজন কাজ করি?
এই হিসাবটা একটু আমাদের করার ব্যাপার। জাতি গঠনের জায়গায় দেশ যখন একটা পরিবর্তনের হাওয়া চলছে, পরিবর্তনের দিকে ছুটে চলছে, আমরা কি শুধুমাত্র আমাদের বিষয়ভিত্তিক এক্সপার্টনেসটাকে আমাদের শিক্ষার্থীদের সামনে প্রদর্শন করি, নাকি আমরা আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষক হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়ের সাথে আমাদের পরিচয়ের যে মিল, সেই মিলটার সামনে রেখে একটি নতুন দুনিয়া, নতুন দেশ নির্মাণের জন্য যে স্বপ্নটা তাদের হৃদয়ের মধ্যে বুনে দেওয়া দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বুনে দিয়েছিলেন, আমরা সেই কাজটা করি কিনা? আমি বলেছিলাম দুটো হাদিসের রেফারেন্স আমি এখানে আনবো লক্ষ্যের বিষয়টা স্পষ্ট করার জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম সম্পর্কে তিনি একেবারে শেষ লগ্নে, যখন জীবিত সাহাবীরা খুব বেশি বাকি নেই, তখন তিনি বক্তব্য দিচ্ছেন, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদ মাত। কেউ যদি আদর্শ গ্রহণ করতে চায়, তবে যারা আদর্শ ইতিপূর্বে যারা ইন্তেকাল করেছেন তাদের কাছ থেকে গ্রহণ করে। তারা কারা? হুম আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুক্তি দিয়েছেন, ফাইন্নাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা। জীবিত যে আছে সে যে কোনো মুহূর্তে ফিতনায় আক্রান্ত হয়ে যেতে পারে, দুনিয়ার ফিতনা তাকে পেয়ে বসতে পারে। যে সাহাবায়ে কেরামের কথাই তিনি এনেছেন, সাহাবায়ে কেরামের বিশেষত্ব তিনি উল্লেখ করেছেন। একটা বিশেষ পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাছাইয়ের কথাটা তিনি উল্লেখ করছেন, ইখতারাহুমুল্লাহু লিসুহবাতিন নবী। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলোকে আল্লাহ রাসূলের সোহবতের জন্য বাছাই করেছেন। এটা আল্লাহ তাআলার স্পেশাল বাছাই। ওয়ালি ইকামাতি দীনিহি, রাসূল যে দ্বীনকে ইজহার করার জন্য এসেছেন, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এসেছেন, সেই দ্বীন প্রতিষ্ঠার কাজেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাছাই করেছেন। তাহলে যেই জেনারেশনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন, তাদেরকে শিখিয়েছেন, পড়িয়েছেন, শিক্ষিত জেনারেশন হিসেবে তৈরি করেছেন, একটা সার্টিফিকেট দেওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো ক্যারিয়ারগত জায়গায় তাদেরকে এস্টাবলিশ করার জন্য নয়। এর মানে এটা নয় যে তাদের ক্যারিয়ার ছিল না, তাদের দুনিয়া চলার অবলম্বন ছিল না, কিন্তু পুরো জেনারেশনের লক্ষ্যবিন্দু একটাই ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের মূল মোটিভটা ছিল ইকামাতুদ দ্বীন, দ্বীন প্রতিষ্ঠা করা। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জেনারেশনটাকে তৈরি করেছেন, কিভাবে তাদেরকে উপযোগী করেছেন, আমি কয়েকটা নমুনা নিয়ে শুধুমাত্র, এরপরে আমার আলোচনা শেষ করে ফেলতে হবে, সময় দিকে থাকবে। তিনি যে জেনারেশন তৈরি করেছেন, স্পেশালি আমি খোলাফায়ে রাশিদিনের উপমাগুলো নেব না, অল্প বিস্তর আমাদের খোলাফায়ে রাশিদিনের জীবনের ব্যাপকতা আমাদের জানা আছে। স্পেশাল জেনারেশন তৈরি করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আমি মাদ্রাসার অঙ্গনে আসবো, এখান থেকে আমি শুরু করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাসসির জেনারেশন তৈরি করেন। মুফাসসির যারা তার কাছ থেকে কোরআন শিখবেন, কোরআনের ব্যাখ্যাকার হবেন। যারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে আসলেন, তাকে যখন নিয়ে আসা হলো, তখন ইবনে আব্বাসের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াই করলেন, আল্লাহ তাআলা তুমি তাকে কোরআনের তাওয়িলটা শেখাও, কোরআনের ব্যাখ্যাটা তুমি তাকে শেখাই দাও, ফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের ফকিহ তুমি তাকে বানিয়ে দাও। এজন্য রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তৈরি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে। আমি কয়েকটা উপমা আগে সংক্ষেপে নিয়ে নিই। মুহাদ্দিস জেনারেশন তৈরি করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতো স্পেশাল যারা অনেক পরে এসে দ্বীন গ্রহণ করে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক হাদিস ধারণকারী জনশক্তি হলেন, রাসূলের হাতে শিক্ষার্থীরা কিভাবে তৈরি হলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এখানে সবচেয়ে বড় নমুনা। মুআল্লিমুল কোরআন জেনারেশন তৈরি করলেন, যারা জাতিকে কোরআন শিখাবে। সাহাবায়ে কেরামের জন্য রাসূল ঘোষণা দিচ্ছেন, তাআল্লামুল কোরআন মিন আরবা'a, চারজনের কাছ থেকে, স্পেশাল চারজনের কাছ থেকে তোমরা কোরআনের ইলম অর্জন করো। এই চারজনকে, এই চারজন হচ্ছেন ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, দ্বিতীয় উবাই ইবনে কাব, তৃতীয় মুআজ ইবনে জাবাল, চতুর্থ সালেম মাওলা আবি হুযায়ফা, মাওলা আবি হুযায়ফা, আবু হুযায়ফার স্বাধীন গোলাম সালেম। এই চারজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কারীমের স্পেশাল মুআল্লিম ঘোষণা করলেন। এবার যদি আমরা বিষয়ভিত্তিক এক্সপার্টনেসের জায়গায় যদি যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা দিচ্ছেন, আ'লামু উম্মতি বিল হালাল ওয়াল হারাম মুআয ইবনে জাবাল। আমার উম্মতের মধ্যে হালাল আর হারামের এক্সপার্ট দরকার,
আমি মুআয ইবনে জাবালকে রেখে যাচ্ছি, হালাল আর হারামের সবচেয়ে বেশি ইলম রাখে মুআয ইবনে জাবাল। এক্সপার্টনেসের জায়গা যদি আমরা এভাবে দেখি, তাহলে আরেকজন সাহাবীর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ঘোষণা করছেন, আফরাদু উম্মতি যায়েদ ইবনে সাবিত, আমার উম্মতের মধ্যে ফরায়েদের ইলম সবচেয়ে বেশি রাখে যায়েদ ইবনে সাবিত। যে জেনারেশনের কথা বলছি আমি বয়সের হিসাব মিলিয়ে দেই, যায়েদ বিন সাবিতের সাথে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা, তখন জেনারেশন জেড এর বয়সও না, বয়স তখন তার 11, হিজরতের 11 বছর আগে তার জন্ম। আর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার সাথে যখন আকাবার দ্বিতীয় শপথে আল্লাহ রাসূলের সাথে দেখা, মুআয ইবনে জাবালের বয়স তখন 16 বা 17। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এভাবে তৈরি করলেন। এখানে আবার একটা বড় ব্যাপক দিক আছে। আমাদের হাত দিয়ে যখন শিক্ষার্থীরা তৈরি হয়, যাদেরকে আমরা ভবিষ্যতের জন্য তৈরি করি, কিছুটা আত্মমুখিতা এবং এককেন্দ্রিকতা আছে এখানে। মানে যে বাংলা পড়ছে সে মনে করে যে বাংলায় আমার জগৎ, এখানে আবার বাংলা স্যার কি মনে করেন, শুরুতে বাংলার কথা চলে আসছে। আমি যে বিষয়টাই পড়াচ্ছি আমার শিক্ষার্থীর সামনে, ওই বিষয়টাকে কেন্দ্র করে তার জীবনের ক্যারিয়ারের একটা জায়গাকে সে ফোকাস করে শুধু আগায়, এবং ওই বিন্দুটা যখন স্পষ্ট না হয় তখন সে হতাশ হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা ইকরামকে জাগিয়ে তোলার ক্ষেত্রে যে কাজটা করেছেন, এটা খুবই পিকুলিয়ার ছিল, অসাধারণ একটা কাজ ছিল। এবং এখানে আল্লাহ রাসূলের তত্ত্বটা কি ছিল? তত্ত্ব ছিল আন-নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা। মানুষের প্রতিভাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্লেষণ করছেন, মূল্যায়ন করছেন যে সাধারণ মানুষ তাদের অন্তর্নিহিত যোগ্যতা, প্রতিভা, তাদের ক্যারেক্টারের বিষয়গুলো হচ্ছে মাআদিন কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপার খনির মতো। এখানে যেরকম খনিতে কাঁচামাল থাকে উন্নত, সেই কাঁচামালটাকে প্রক্রিয়াজাত করে জনমানুষের ব্যবহার উপযোগী করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে এই কাঁচামালটা দিয়ে দিয়েছেন। যিনি জাতির জন্য মুআল্লিম হিসেবে, নিজে শিক্ষকতার পেশা হিসেবে না, জাতির জন্য যিনি মুআল্লিম হিসেবে কাজ করবেন, আগামীর জাতির মুক্তির জন্য জেনারেশন তৈরি করবেন, তাকে শিক্ষার্থীদের এই অন্তর্নিহিত দিকগুলো খুঁজে বের করতে হয়। এতে গিয়ে এক একজন সাহাবীর বহুমুখী প্রতিভার বিকাশ ঘটেছে। আমি নতুন উপমা নেব না, যে দুজন সাহাবীর নাম আমি একটু আগে বলেছি, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে তার বিকাশটা কিভাবে ঘটেছে? এক রাসূল নিজে বললেন, তার কাছ থেকে তোমরা কোরআন শিখো, তাআল্লামু কোরআনের ইলমটা শিখো। এরপর রাসূল সার্টিফাই করছেন যে আলামু উম্মতি বিল হালাল ওয়াল হারাম মুআয ইবনে জাবাল, হালাল হারামের বিশেষ জ্ঞান নিবা মুআয ইবনে জাবালের কাছে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এই শিক্ষককে নিছক শিক্ষক হিসাবে রাখলেন না, এবার তাকে শিক্ষক কর্মকর্তা বানালেন। মক্কা বিজয় হলো, মক্কাবাসীর জন্য প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত করলেন মুআয ইবনে জাবাল। এই শিক্ষক কর্মকর্তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশাসনিক যোগ্যতা খুঁজে পেলেন, তাকে ডেকে এনে ইয়ামানের গভর্নর বানিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় গিয়ে মুআয ইবনে জাবালের বিকাশটা আরো বেশি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা গোটা শাম দেশের গভর্নর, এবং আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা যখন আমওয়াসের মহামারীতে শহীদ হয়ে গেলেন, তার স্থলাভিষিক্ত হয়ে গোটা মুসলিম সেনাবাহিনীর সেনাপতি মুআয ইবনে জাবাল। একজন ব্যক্তির মধ্যে কতমুখী প্রতিভার বিকাশ ঘটেছে, এবং তিনি উখরিজাত লিন-নাস, মানবতাকে, মুসলিম উম্মতকে সার্ভ করেছেন। এটা আবিষ্কার করে তাকে এগুলো কাজে লাগানো, কেবল একমুখী যোগ্যতা তৈরি করে সেটা দিয়ে চাকরি করে উপার্জন করা ক্যারিয়ার না। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার দিকে যদি তাকাই, আল্লাহ রাসূলের সাথে যখন সাক্ষাৎ, তখন তিনি যুদ্ধে যাওয়ার জন্য উদ্গ্রীব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সের সীমাবদ্ধতার কারণে তিনবার ফেরত দিলেন। দ্বিতীয়বারে তার আম্মা এসে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে কাজ দেন, নতুবা সে শান্ত হচ্ছে না, আমার মূল্যায়নে আমার ছেলেটা পড়তে পারে ভালো, লিখতে পারে ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওকে, তাই যায়েদ আমার জন্য, আমার প্রয়োজনে ইহুদিদের ভাষাটা, সুরিয়ানি ভাষাটা আমার জন্য শিখবে, কারণ আমি ইহুদিদের মাধ্যমে লেখাতে হয়, তাদের মাধ্যমে পড়াতে হয়, তাদের উপর আমার আস্থা নাই। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সুরিয়ানি ভাষা শিখলেন, ভাষার একটা টুল তিনি নিলেন, ভাষার বিশেষ যোগ্যতাকে রাসূল প্রাধান্য দিলেন। এবং যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নিজে বলছেন
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনের এই প্রয়োজনে সুরেরি ভাষা শিখলাম, অর্ধেক মাস অতিক্রান্ত হয় নাই। অর্ধেকের কম সময়ের মধ্যে, অর্ধ মাসের কম সময়ে আমি ইহুদিদের মতো করে পড়তে পারি, লিখতে পারি, এই কোয়ালিটি আমার মধ্যে তৈরি হয়েছে। সে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার বিকাশটা আবার কিভাবে হলো? আগে বলেছি ফরায়েদের ইলম তিনি রাখেন, এটা ফকিহ সাহাবীদের অন্তর্ভুক্ত। তিনি একজন কোরআন যাদের হাত দিয়ে সংকলিত হয়েছে, তিনি কাতেব অহি ছিলেন রাসূলের জীবদ্দশাতেও। কোরআন তার হাত দিয়ে যখন সংকলন, আনুষ্ঠানিকভাবে যখন কোরআন সংকলন কমিটি হচ্ছে, সে সংকলন কমিটির চেয়ারম্যানও এ তরুণ যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, বয়স 25-এর কোটা তখনও পার হয়নি। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে অন্তর্নিহিত যত ক্যাপাসিটি, এটা উম্মতের প্রয়োজনে প্রকাশিত হলো। শিক্ষক হিসাবে জেনারেশনকে বিপ্লবের প্রয়োজনে আমি যে নিরাপদ একটি বাংলাদেশের স্বপ্ন দেখাবো, সেই বাংলাদেশ গঠনের প্রয়োজনে, বাংলাদেশ তৈরি করার প্রয়োজনে এরকম বহুমুখী প্রতিভার বিকাশ ঘটিয়ে একটা যোগ্য জেনারেশন তৈরি করার কাজটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে করেছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আরেকটা পয়েন্ট একটু বাকি রয়ে গেছে, সেটা আমি একটু শেষ করি। আমাকে স্যার বলছিলেন যে 40টায় 35 শেষ করতে পারলে ভালো। আয়াতের একটা গুরুত্বপূর্ণ দিক, আমি আশা করছি যে তেলাওয়াতে কালাম, তালিমুল কিতাব ও হিকমার প্রয়োগটা রাসূল কিভাবে করেছেন এই উদাহরণগুলোর মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার। আর তাজকিয়াতুল আখলাক, তাদের চারিত্রিক বিশুদ্ধি এনেছেন, চারিত্রিক বিশুদ্ধি এনেছেন একবারে কলবি বিষয়, এবং তাদের জাওয়ারিহ, তাদের কলব এবং বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যত পারফরম্যান্স আছে সবগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশোধন করেছেন। এই জায়গাটাও আমার বিশ্বাস যে আমরা সবাই এখানে অনেক বেশি প্রাজ্ঞবিজ্ঞ এবং আমরা খুব ভালো তথ্য দিয়ে এখানে কথা বলতে পারবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চারিত্রিক বিশুদ্ধি করেছেন। আমি একটা ছোট্ট দিকে একটু ইশারা করেই আমার বক্তব্য শেষ করতে চাই। একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিত্রিক বিশুদ্ধি অর্জন করার জন্য সাহাবায়ে কেরাম যে জেনারেশনকে তিনি শুদ্ধ করার কাজ করছিলেন, তারা যথেষ্ট পরিমাণ তাদের চারিত্রিক অশুদ্ধতা সবই আল্লাহ রাসূলের কাছে স্পেস পেয়েছেন। বিষয়টা কেমন? তাদের চরিত্রটা অশুদ্ধ, তাদের চরিত্রের মধ্যে তখন দোষ রয়ে গিয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্পেস দিয়েছেন। নতুবা তরুণ সাহাবী এসে যখন দাবি করছেন রাসূল অনুমতি দেন আমি জিনা ব্যভিচারে জড়াতে চাই, যখন ঘর-দর মারমাট করার পর অন্য সাহাবীরা তার দিকে তেড়ে যাচ্ছেন, তখন রাসূল বলছেন উদনুহু মিন্নি, ওরা আমার কাছে আসতে দাও, তাকে আমার কাছে আসতে দাও। জিনা করতে যাচ্ছে একটা যুবক, রাসূলের কাছে অনুমতি চাচ্ছে, এরকম একটা দৃষ্টতার পরে রাসূল তাকে স্পেস দিচ্ছে যে তাকে আমার কাছে আসতে দাও। এরপর তাকে সাইকোলজিক্যালি রাসূল যে ওষুধ দিয়েছে সেটা আমাদের জানা। রাসূল তার বুকের উপর হাত রাখলেন, তার জন্য দোয়া করলেন। আমার কাছে মনে হয়েছে আমরা যে জেনারেশনটাকে গড়তে চাই তাদেরকে এতটা ক্লোজলি আমরা সময় দিতে পারি না, এবং আমাদের শিক্ষার্থীরা আমাদের কাছে এতটা স্পেস পায় না। আমাদের শিক্ষার্থীরা, আমি ভিন্ন অর্থে নেবেন না, আমি আমাকে যেভাবে বুঝেছি আর কি। আমি একদিন এখানে মাদ্রাসা মসজিদে আসরের নামাজ পড়ে বসে আছি, এক ছাত্র এসে আমার সাথে কথা বললো যে ওস্তাদ আমি আপনার সাথে কথা বলতে চাই। অনেক কথার মধ্যে তার মূল বক্তব্য ছিল সে গোপন গুনায় আক্রান্ত এবং সেটা মোবাইল কেন্দ্রিক। এটা বিস্তারিতভাবে সে আমার সাথে শেয়ার করলো। আমি তখন চিন্তা করলাম যে আমাদের কি পরিমাণ শিক্ষার্থী এই জায়গায় আছে যাদেরকে আমরা আবিষ্কারই করতে পারছি না, অথবা তারা এসে আমাদের কাছে এটা বলার সাহসই পাচ্ছে না যে আসলে আমি উস্তাদ আমি এই গুনাহটা, স্যার আমি এই গুনাহটা করছি, আমার মুক্তির রাস্তাটা কোথায়। এই স্পেসটা তাজকিয়াতুল আখলাকের জন্য, চারিত্রিক বিশুদ্ধির জন্য যে জেনারেশনকে আমরা শিক্ষিত করে গড়ে তুলব, তারা আমাদের কাছে এই স্পেসটা পাওয়া জরুরি। আমাদের কাছে তারা শাসনের যে জায়গাটা পায়, কিন্তু চরিত্র সংশোধনের জন্য যদি সে বলতে পারে, যখন যে সেফ অনুভব করবে আমার এতটা গোপন বিষয় অথবা সেনসিটিভ বিষয়টা আমি আমার স্যারের কাছে গিয়ে শেয়ার করতে পারি। যদি আমি আমাকে বিপ্লবী মনে করি,
যদি আমি আমাকে আগামী দেশ ও সমাজকে একজন পরিবর্তনকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন যোগ্য উত্তরসূরি মনে করি, তাহলে আমাদের জেনারেশনকে ঠিক তাসকিয়ার জায়গায়ও এতটা ক্লোজলি মনিটরিং করা দরকার। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আর কথা বাড়াতে চাইনি। আমাদের কাঁধে নিশ্চয় একটা বড় গুরুত্বপূর্ণ মিশন আছে, একটা বড় গুরুত্বপূর্ণ মিশন আছে। আদর্শ শিক্ষক ফেডারেশন শিক্ষকদের একটা সংগঠন। আমি এটার পরিচয়গত দিক, আমি এটার সাথে সাংগঠনিকভাবে এটার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত না। আমি যেটা ফিল করি, আদর্শ শিক্ষক ফেডারেশন শিক্ষকদের দাবি দেওয়া নিয়েও কখনো কথা বলে, কিন্তু এটা ঠিক শিক্ষকদের দাবি দেওয়ামূলক কোনো ফেডারেশন নয়। বেসিক্যালি বৈশিষ্ট্যগত দিক থেকে যেমন বাংলাদেশের শিক্ষকরা এটা মনে করে না যে আমাদের দাবি দেওয়া পূরণ করার জন্য এটা বড় না, বরং আদর্শ শিক্ষক ফেডারেশন জাতির জন্য আদর্শিক শিক্ষক তৈরি করার ব্যাপারে মোটিভেশনের কাজটা করে। সে আদর্শটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশ্বব্যাপী বিপ্লবের স্বপ্ন বুনিয়ে পায়ের তলায় যাদের মাটি ছিল না, তাদের হৃদয়ের মধ্যে সেই স্বপ্নটা জাগিয়ে দিয়ে তাদেরকে কিভাবে তৈরি করেছেন, আর সেই তৈরি করার কাজটাই শিক্ষক হিসেবে আমাদের করা দরকার, শিক্ষকতার জায়গা থেকে করা দরকার। আমি যখন শিক্ষাঙ্গনে আমার অধিকার নিয়ে আমি কথা বলি, শিক্ষার্থীদের মাঝেও যখন আমি বিচরণ করি, শিক্ষকদের মাঝেও যখন আমি বিচরণ করি, আমার সকল পরিচয়ের মাঝে আমি একজন দাঈ ইলাল্লাহ, আমি একজন বিপ্লবী, এটা যেন আমি ভুলে না যাই। আমার ওই পরিচয়টাকে উপরে রেখে যেন আমি আমার অন্যান্য অ্যাক্টিভিটিসগুলোকে আনি। শিক্ষার্থীর সাথে আমার আচরণটা এমনভাবে প্রকাশ না পাক যেখানে আমার দাওয়াতের চরিত্রটা চাপিয়ে যায়, তখন আর শিক্ষার্থী মনে করে না যে উনি একজন দাঈ ইলাল্লাহ, তিনি একজন বিপ্লবী যিনি সমাজকে পরিবর্তন করার স্বপ্ন দেখান। এই জায়গাটা যখন আমাদের বড় হয়ে উঠবে, বিশ্বাস যে আদর্শ শিক্ষক ফেডারেশনের মাধ্যমে একটা বড় বিপ্লবী শিক্ষক জেনারেশন তৈরি হবে, যাদের হাত ধরে আগামী মুক্তির জেনারেশন তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে পথ পেয়ে চলার তৌফিক দান করুন, আমিন। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।